নেতাজি সুভাষের ছবি ছাড়া, সেটাও দেখলাম। 21শে জুলাইয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তো নেতাজি নিয়ে কথা বললাম। 21 জুলাই হবে? আজকে তো 22শে জুন, এখন 1 মাস দেরি আছে। তার আগে প্রচুর বৃষ্টি আসছে, প্রচুর বৃষ্টি আসছে। মানে আমি কালকে একজন মহিলা অফিসার বলছিলাম, শুনছিলাম, প্রায় 10 মিনিট ধরে একটা টিভিতে বললো, এই চ্যানেলে, কি সাংঘাতিক পশ্চিমবঙ্গে গাঙ্গেয় বর্ষা, নিম্নচাপ, ঊর্ধ্বচাপ। দেখা যাক, তারপর তো 21শে জুলাই আসতে এখনো পুরো 1 মাস বাকি। আপনি বলছেন যে 21শে জুলাই আসার আগে রাজনৈতিক বৃষ্টিও হতে পারে বা রাজনৈতিকভাবে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। মদন মিত্রের কথা শোনালাম আপনাদেরকে। আপনারা জানেন যে একদিকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন, ফলে অন্য কারোর, আমাদের যা গঠনতন্ত্র, আমরা এক্ষুনি টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু বলছি না। ওনাদের শুনলাম সব দিল্লি থেকে সব লয়ার ছিলেন, আমাদেরও আইন ইত্যাদি সব আলাদা, আমরা তো সে বিষয়ে বলছি না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের দলের যা স্ট্রাকচার, ওয়ার্কিং কমিটি, চেয়ারপারসন, তাতে এগুলো করার এখতিয়ার ওদের নেই। এখন তারপরেও আমরা কিছু জিনিস শুনেছি, আমরা খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে তৃণমূল কংগ্রেসের দলের প্রার্থী হিসেবে জিতে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বলে পরিচয় দিয়ে যে বা যারা, কেউ হয়তো জিতেছেন, কেউ হয়তো জিততে পারেননি, যারা অধিকাংশ জিতেছেন, আবার যারা উপস্থিত ছিলেন অনেকে জেতেননি, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। ভোট হয়েছে 1 মাস হয়নি বা 1.5 মাস ম্যাক্সিমাম। তারপরে তারা শাসক দলের মদতে কখনো বিধানসভায় কেউ চেয়ার পাচ্ছেন, কখনো অন্য জায়গায় গিয়ে, এ তো যারা বিরোধী বলছেন তারা তো শাসক বিরোধী তো সব এক হয়ে যাচ্ছে। বিরোধী বলতে এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, কিন্তু বাকিরা তো বিজেপির পোষ্য হয়ে যাচ্ছে। স্পিকার সাহেবের স্নেহধন্য, বিরোধিতায় কাদের বসালে সুবিধা হয়, মানুষের হয়ে কেউ প্রতিবাদ করবে না, সেই সব হচ্ছে। আমরা একটা কথা বলি, কেউ দল ছেড়ে যেতে পারেন, আরে যদি হিম্মত থাকতো, দলের কারুর কোনো বক্তব্য থাকতে পারে, শোভনদার থাকতে পারে, দোলার থাকতে পারে, আমার থাকতে পারে, আমার আছে, দলের মধ্যে কথা বলা যেতে পারে। কারুর যদি মনে হয় দল ছেড়ে যাবেন, আরে হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে এমন অনেকে ওখানে আছেন যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে ছিলেন, ব্যক্তিগত প্রতিষ্ঠা, কাউন্সিলর, এমআইসি, মেয়র, রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা, মন্ত্রিত্ব, দপ্তর, সামাজিক প্রতিষ্ঠা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, তার মঞ্চটাকে ব্যবহার করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে, তারপরেও যদি কারুর মনে হয় ছেড়ে যাচ্ছেন, হিম্মত থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে ছেড়ে যেতে পারতেন। তার বদলে যদি শুনতে হয়, আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বয়সেও যে পরিমাণ অক্লান্ত পরিশ্রম করেছেন এদের জেতাতে, যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, নিজে বারবার মার খেয়েছেন, কতগুলি লোককে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আজকে যদি যে লোকগুলো বলছে তার হাত থেকে দলের প্রতীক কাড়বে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে, এরা নিজের মায়ের পিঠে ছুরি মারতে পারে। দলে কেউ এলো, বনল না, দল থেকে চলে গেল। জহর সরকার, তার বনিবনা হয়নি, তিনি ইস্তফা দিয়ে চলে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা
মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়ে, তার পরিবার বাবা দাদা তারা কোনো লাখপতি কোটিপতি ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এরম পরিবারের নয় যে তার স্বামী একেবারে সে বিরাট নেতা প্রতিষ্ঠিত ধনী। একা মহিলা, গরিব ঘর থেকে এসে, টালির ঘর থেকে নিজের রক্ত জল দিয়ে একটা দল তৈরি করেছেন। তার উপর দাঁড়িয়ে কেউ আমরা পুরসভায়, কেউ বিধানসভায়, কেউ লোকসভায় গেছে, তারা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক কেড়ে নেওয়া। আইনের লড়াই পরে হবে, আগে ভগবানের দরবারে লড়াই হবে। এরা মায়ের পিঠে ছুরি মারতে পারে, এদের যা মানসিকতা। আমরা লজ্জিত যে আমরা এরকম কয়েকজনের সঙ্গে ছিলাম। আমরা এখনো বিশ্বাস করি ওদের সঙ্গে এমন অনেকে ছিলেন যারা দুপুর বিকেল অবধি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা এই ভয়ঙ্কর নোংরামির সঙ্গে নিজেদের মেলাতে চান না। বিভিন্ন ধরনের ভয়, প্রেসার, রাষ্ট্রশক্তির প্রয়োগ এই করে তাদের দমন পীড়নের উপর দাঁড়িয়ে সঙ্গে রাখা হচ্ছে। যারা এত কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে নিংড়ে নিয়ে 1.5 মাস আগে, আপনারা বলুন এদের বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল? দিদি 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 দিদি। সেই জায়গায় দাঁড়িয়ে কখনো তারা মমতাদির সঙ্গে থাকতে ব্যস্ত, কখনো অভিষেককে যুবরাজ। আজকে তারা বলছেন তৃণমূলের খারাপ, তারা বলছেন অমুক জায়গায় নতুন কমিটি, এইসব গল্প শুনতে পাচ্ছি। আমরা পরিষ্কার বলছি, এই চাটন ঋতু কার্যত ঋতব্রত শিবিরকে কটাক্ষ করতে ছাড়লেন না কুণাল ঘোষ। আজকে জানেন দুটো বৈঠকের কথা বলছি, কারণ কালীঘাটে একদিকে মমতা তৃণমূলের বৈঠক হয় যেখানে শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র তারা ছিলেন, আর ঠিক উল্টো দিকে একেবারে গোপন বৈঠক, সেখানে ঋতব্রত তৃণমূলের বৈঠক। সেই বৈঠকে কে নেই সেখানে নামগুলো একবার শুনুন। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, কাজল শেখ, অরূপ বিশ্বাস, এরা ছিলেন। মানে অরূপ বিশ্বাসের কথা আরও পৃথকভাবে বলতে হচ্ছে, কারণ আজকে জাস্ট 2 ঘন্টা বা 3 ঘন্টা আগে অরূপ বিশ্বাস তিনি সাংবাদিকদের বললেন যে না, তিনি মমতার সঙ্গেই আছেন, আর 2 ঘন্টার মধ্যে তার একেবারে ইউটার্ন, তিনি সোজা চলে গেলেন ঋতব্রতর এই গোপন বৈঠকে। এবং এই বৈঠকে আমরা দেখলাম কার্যত মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ হলো। তাই আজকের দিনটা একেবারে মার্ক করে রাখুন, 2026-এর 22শে জুন মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ। 1998 সালে 1 জানুয়ারি আমরা দেখেছিলাম কি তৃণমূল কংগ্রেসের আত্মপ্রকাশ, আর তার 28 বছর পর আমরা দেখছি মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ হতে। টাইম সময়টা কখন? 22শে জুন এবং 2026। 28 বছরের মধ্যেই মমতার হাতে শুধু ঘাস ছাড়া আর কিছুই রইল না। এবং এই মমতাহীন তৃণমূলের যে আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশে আমরা দেখলাম দুটো কমিটি গঠন করা হলো। একটা কমিটিতে 20 জনের সদস্য, আরেকটাতে হচ্ছে 10 জনের কেন্দ্রীয় কমিটি গঠন করলেন ঋতব্রত তৃণমূল, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে বলেই জানতে পারছি। প্রথম কথা হচ্ছে বিরোধী দলনেতা বলবেন কি হলো সবাই। আজকের দিনে নাম কি মিটিং আপনারা করলেন? আমি বললাম না, বিরোধী দলনেতা বলবেন, আমরা কেউ প্রেস করছি না। বললাম সবটা জানতে পারবেন বিরোধী দলনেতা, উনি প্রেস মিট করবেন, ওনার কাছ থেকে শুনুন। নয়া তৃণমূল বলবো এটাকে, এটা কি নতুন তৃণমূল? প্লিজ প্লিজ বলবে, আমি কিছু বলছি না, প্লিজ। শিউলি সাহা তিনি বললেন যে তিনি কিছু বলবেন না, যা বলার বিরোধী দলনেতা বলবেন। সেক্ষেত্রে কিছুক্ষণ পর ঋতব্রত তৃণমূলের প্রেস মিটও আছে, সেদিকে আমরা তো নজর রাখছি। তবে তার আগে এই মুহূর্তের একেবারে বড় ডেভেলপমেন্টগুলো আপনাদের সামনে আমরা একে একে রাখছি। একে একে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের গাড়ি বেরোচ্ছে, তারা বেরিয়ে আসছেন। একে একে তৃণমূল বিধায়করা তারা বেরিয়ে আসছেন। এর আগে আমরা দেখলাম কাজল শেখকে দেখলাম, এরপর আগে দেখলাম দেবাশিস কুমারকে, এবং দেবাশিস কুমার খুব ইন্টারেস্টিংলি বললেন যে দল ডেকেছে, অর্থাৎ মমতাহীন তৃণমূলের ডাককে তিনি সাড়া দিয়ে তিনি গিয়েছিলেন আজকের এই বৈঠকে, এবং তাকেই তিনি দল বলছেন। দেবাশিস কুমার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক, তার মুখ থেকে যখন এই শব্দ শোনা যায় সত্যি আশ্চর্য তো হতেই হয়। ভাবুন, আজ একেবারে মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ দেখলাম আমরা। রাজ্যে পালা বদলের পর যে তৃণমূল কংগ্রেস দলটার এই হাল হবে তা হয়তো কখনো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও ভাবতে পারেননি। বারবার করে ঋতব্রত তৃণমূল বলছে যে দলে একেবারে মমতা এবং অভিষেকের
একনায়কতন্ত্র চলছে, কোনো কথাই শোনা হতো না, এবং যার ফলস্বরূপ রাজ্যে পালাবদলের পর এইভাবে ভেঙে চুরমার হয়ে যায় তৃণমূল, এবং মমতার হাত থেকে মমতার তৈরি দলটাই চলে গেল ঋতব্রতর কাছে, এবং মমতার কাছে শুধু ঘাস ছাড়া আর কিছুই রইল না। এবং মমতার চেয়ারে অরূপ রায়, অয়ন আমাদের সঙ্গে রয়েছেন, অয়ন শর্মা আমাদের প্রতিনিধি লাগাতার। অয়ন, একের পর এক প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের বেরোচ্ছেন, তৃণমূলের বিধায়করা বেরোচ্ছেন, এবং খুব ইন্টারেস্টিং যেটা শোনা যাচ্ছে, তারা বলছেন যে এটাই দল, অর্থাৎ মমতাহীন তৃণমূল, এটাইকেই তারা আসল তৃণমূল হিসেবে শিলমোহর দিল। একদমই তাই। দেখো, তোমাকে বলে রাখি যে ওয়ার্কিং কমিটির যে বৈঠক হয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেখানে তার নাম নেই, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। মানে আমরা প্রশ্ন করেছিলাম যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো, এই নতুন যে কমিটিতে তার নাম নেই, কিন্তু সেই বিষয়ে তাদের পরিষ্কার বক্তব্য যে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়নি। নতুন একটা কমিটি গঠন হয়েছে যেখানে মধ্য হাওড়া থেকে অরূপ রায় তিনি একেবারে সভাপতি, এবং কিছুক্ষণ বাদেই একেবারে যেমনটা তোমাকে বলে রাখি যে এই যে হোটেল, এই যে বৈঠক হলো, সেই বৈঠক নিয়ে কি আলোচনা হলো, কি ধরনের কমিটি গঠন করা হলো, কারা উপস্থিত রয়েছেন এই কমিটিতে, সমস্ত বিষয় কিন্তু কিছুক্ষণ বাদে সাংবাদিক বৈঠক করা হবে, এবং সেই সাংবাদিক বৈঠক করে কিন্তু পরিষ্কার করে গোটা বিষয়টি জানানো হবে। একটা বিষয় তোমাকে বলে রাখি পরিষ্কার, যে এখানে যারা উপস্থিত ছিলেন, একাধিক তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলররা তারা উপস্থিত ছিলেন, একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন, জেলা থেকে সভাপতিরা উপস্থিত ছিলেন, যেমনটা বীরভূম থেকে আমরা কাজল শেখকে দেখলাম, আশিস বাবুকে দেখলাম একবারে বীরভূম থেকে, পাশাপাশি শিউলি সাহা তাকেও দেখা গেল। প্রত্যেকে কিন্তু একটাই বক্তব্য, একটা কমিটি গঠন করা হয়েছে, এবং সেই কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। নতুন যে কমিটি সেই মতো একটা সিদ্ধান্ত হয়েছে, এবং বিরোধী দলনেতা তিনি গোটা বিষয়টা পরিষ্কার করবেন। কিছুক্ষণ বাদে সাংবাদিক বৈঠক কিন্তু সেই বিষয়টা জানানো হবে। কিন্তু এখান থেকে আজকেই একটা নতুন তৃণমূল, এটা কোন তৃণমূলের বৈঠক সেই বিষয়ে কিন্তু একেবারে কোনোভাবেই যারা কাউন্সিলররা উপস্থিত ছিলেন, যারা বিধায়করা উপস্থিত ছিলেন, তারা কিন্তু কিছুই বলতে চাননি। মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ হলো, মমতার চেয়ারে অরূপ রায়, এবং আজ আমরা কি দেখলাম যে দুটো কমিটি গঠন করা হলো। একটি কমিটিতে 10 জনের সদস্য কেন্দ্রীয় কমিটি, এই ঋতব্রত তৃণমূলে, এবং 20 জনের সদস্য নিয়ে আরেকটা কমিটি গঠন করা হলো। কমিটি গঠনের পর আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করলো মমতাহীন তৃণমূল, এবং যেমনটা জানা যাচ্ছে আর হয়তো 8 ঘন্টার মধ্যে এই ঋতব্রত তৃণমূল সাংবাদিকদের মুখোমুখি হবে, এবং সেখান থেকে হয়তো আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। এবং এই আবহে আমরা জানতে পারছি যে মমতার যে তৃণমূল, সেই তৃণমূলের যে তহবিল, সেই তহবিলে একটা স্পেশাল অডিট করার জন্য এবং সরকারি সংস্থাকে দিয়ে অডিট করার জন্য দাবি জানানো হচ্ছে ঋতব্রত তৃণমূলের তরফে। একেবারে সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি। প্রথম ব্রেক, জি 24 ঘন্টায় একের পর এক খবর, এবং আপনাদের যেটা জানাচ্ছি যে মমতাহীন তৃণমূলের আত্মপ্রকাশ, এবং সেই আত্মপ্রকাশ এত ঘটা করে এতজন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে নিয়ে বিদ্রোহী শিবিরের এই বৈঠক, এবং সেই বৈঠকে একেবারে নতুন তৃণমূলের আত্মপ্রকাশ, সেই ব্যানার লিখন যেখানে মমতার কোনো মুখ নেই, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ব্যানারে এই বৈঠক, এবং সেখানে 10 জনের একটি সেন্ট্রাল টিম গঠন করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, আর সেই কমিটির 10 জনের নাম জি 24 ঘন্টায় প্রথম। কে এই 10 জন, এক এক করে আপনাদের নাম জানাই। রয়েছেন সন্দীপন সাহা, স্নেহাশিস যিনি রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী, স্নেহাশিস চক্রবর্তী, এবং রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন ফিরাদ হাকিম, রয়েছেন একই সঙ্গে অরূপ বিশ্বাস, রয়েছেন সাবিনা ইয়াসমিন, এরকম 10 জন রয়েছেন। অরূপ রায় রয়েছেন যিনি এই কমিটির মাথায় রয়েছেন, অর্থাৎ তৃণমূলের এই মুহূর্তে সর্বেসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় নন, তৃণমূলের এই মুহূর্তে সর্বেসর্বা অরূপ রায়, এবং তার ডেপুটি হিসেবে কাজ করবেন অরূপ বিশ্বাস, থাকবেন ফিরাদ হাকিমরা। এই মুহূর্তে অয়ন শর্মা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ওই বেসরকারি হোটেলের বাইরে থেকে। অয়ন, এই তৃণমূল আত্মপ্রকাশের জন্যই কি অপেক্ষা করা হচ্ছিল? কেউ কোনো কথা বলছিলেন, এবং যেটা আমরা জানতে পাচ্ছি আর মাত্র মিনিট 20 পরে একটা সাংবাদিক বৈঠক হওয়ার কথা আছে। একদমই তাই, একদমই তাই। যখন তুমি দেখলে যে একের পর এক আমার পিছন থেকে যখন একেবারে বিধায়করা যারা বেরিয়ে যাচ্ছিলেন এবং কাউন্সিলররা যারা বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু কোনোভাবে কোনো ধরনের
মন্তব্য কিন্তু করতে চাইছিলেন না। তারা বলছেন যে একটা বৈঠক ছিল, একটা কমিটি গঠন করা হয়েছে, একটা আলাদা 20 জনের কমিটি এবং 10 জনের একটা কেন্দ্রীয় একটা কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোথাও কোনো নাম নেই। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি সাসপেন্ড করা হলো, তাদেরকে কমিটিতে রাখানো হলো না, কি তাদের ভূমিকা, সেক্ষেত্রে কিন্তু কোনো উত্তর নেই। তাহলে এটা কোন তৃণমূল কংগ্রেস, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর কিন্তু আর কিছুক্ষণের মধ্যে একটু সঙ্গে থাকো। পিছনেই যে হোটেল রয়েছে এবং সেই হোটেল থেকে কিন্তু সাংবাদিক সঙ্গে থাকো। কুণালদা যথার্থই বলেছেন, আমরা মনে করছি সেটা আমাদের মায়ের পিঠে ছুরি মারাই। মাকে এইভাবে অসম্মান করার অধিকার তাদের নেই। তারা যেটা করেছেন, তারা যা করে চলেছেন, আরও যা করতে চলেছেন, তার কোনোটাই মানব ধর্ম নয়, মনুষ্যত্ব নয়। আমরা তাই ধিক্কার জানাই। যখন যে সময়টা কর্মীরা আক্রান্ত, সারা বাংলায় বহু কর্মী ঘর ছাড়া, সেখানে তাদের উচিত ছিল, আমরা কি করছি, থানায় থানায় ঘুরছি, পুলিশের কাছে যাচ্ছি, সারাদিন তো এই চলছে, কেউ কল্যাণদা কোর্টে লড়তে যাচ্ছে, কেউ আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরা কর্মীদের পাশে না থেকে অন্য দলের হাতে তামাক খেয়ে হোটেলের ঘরে বসে তৃণমূল কংগ্রেসের পিঠে ছুরি মারার রাজনীতি করতে যাচ্ছে। এদের কড়ায় গন্ডায় জবাব দেওয়া হলো। যেভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দিয়ে অরূপ রায়কে করা হলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আস্থাভাজন আজকে সেরা কৌতুক, এটা শতাব্দীর সেরা কৌতুক। শতাব্দীর সেরা কৌতুক। এবং উনি বলেছেন তো, জোক অফ দ্য সেঞ্চুরি, জোক অফ দ্য ডে। কারা এবং কেন করছে তো মানুষ বুঝতে পারছেন। আমরা এর আমাদের হাসি পাচ্ছে। পয়েন্ট টু পয়েন্ট উত্তর সব দেব, আইনি লড়াই যেখানে আর হবে। কিন্তু আমরা শুধু এই অংশটাই বলছি, আরে যদি ফেরত দেওয়ার হয়, আপনারা যে মন্ত্রিত্ব, যে সামাজিক সম্মান, যে প্রতিষ্ঠা, পারিবারিক সম্মান, এলাকায় যা পেয়েছেন, সেগুলো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ফেরত দিয়ে যান, তারপর বড় বড় কথা বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।